বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি গরুর মাংসের কুটিবাজি করব। তো তার জন্যে কিছু গরুর মাংস আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটি পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে তেলটি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এই সবগুলি মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে গরুর মাংসগুলি কেটে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলি এখন মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন সবগুলি উপকরণকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং গরুর মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানিটা দিয়ে আমি গরুর মাংসটাকে অল্প আঁচে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো গরুর মাংসটা বেশিক্ষণ কষিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে গরুর মাংসের মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি, গরুর মাংসটাকে সিদ্ধ করে নেব এবং পানিটাকে বেশ কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নেব। এই মাংসটা আমি শুকনো শুকনো রান্না করব, তো তার জন্যে। তো এর মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে পানি শুকিয়ে গিয়েছে এবং গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় এই গরুর মাংস কুটিবাজিটা একবার ট্রাই করবেন। এই গরুর মাংসর কুটিবাজিটা গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে অনেক টেস্ট হয়। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।